আমরা গত পর্বে পড়েছিলাম মাতলার ভয়ঙ্কর স্রোতে উৎসবের পরিবার পুরো ছাড়খাড় হয়ে গেল। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, মানে মাতলার ভয়ঙ্কর স্রোত রাতে সবকিছু নষ্ট করে দিল এবং সকাল হতে বোঝা গেল কতটা সর্বনাশ হয়েছে। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। মানে উৎসব ঘরের চালার নিচেই বসে আছে, যদি তার স্ত্রী এবং মেয়ে একটু শব্দ শুনতে পায়। কে কোথায়, পাগল নাকি উৎসব? এই কথাটি উৎসবকে কেউ বলে। কে বলল? তাদেরই গ্রামের আরেক ব্যক্তি সাধন দাস। সাধন দাস বলে, কে কোথায়, পাগল নাকি উৎসব? কিন্তু সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নিচ্ছিল, অর্থাৎ তোকেও তো টেনে নিচ্ছিল সেই মাতলার ভয়ঙ্কর স্রোত। গাছে বেঁধে রয়ে গেলি, মানে তুই গাছে আটকে রয়ে গেলি। এখানে কিন্তু গাছে শব্দটি গ্রাম্য ভাষা। উৎসব বলে, রাগ আরো চন্ননীর মা, মানে তুমি সাড়া দাও চন্ননীর মা। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না, সে চালা ঘরের পাশেই উৎসব বসে আছে। তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল ঘরে, মানে সেই তার চালার নিচে। তার মধ্যে ছিল, অর্থাৎ সেই কৌটোটির মধ্যে ছিল নিভুই উৎসবের জমিচে দরখাস্তের নকল। নিভুই মানে ভূমিহীন উৎসবের। উৎসবে নিজস্ব বাড়ি ছিল না, ভূমি ছিল না, তার দরখাস্তের নকল ছিল সেই কৌটোটির মধ্যে। সেই কৌটোটিও মাতলার জলে ভেসে চলে যায়। ছিল সেই কৌটোটির মধ্যে উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া। পিং বলতে পিতা হরিচরণ নাইয়া। সে কৌটোটা বা কোথায়? যার নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। মানে এগুলোই সারাদিন ধরে উৎসব খুঁজছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। রান্না খিচুড়ি বলতে ত্রাণের রান্না খিচুড়ি আর পাওয়া হলো না উৎসবের, কারণ উৎসব সব খোঁজাখুঁজি করছিল। তারপর যখন তার সম্বিত ফিরল, অর্থাৎ যখন উৎসবের হুঁশ ফিরল, তখন আর খিচুড়ি নেই। ড্রাই রোল। ড্রাই রোল মানে শুকনো খাবার। তখন এই মুড়ি, চিড়ে, ছাতু, গুড়, শুকনো চাল, চালগুলো সে চিবিয়ে জল খেয়েছিল, শুকনো চালগুলো। এইভাবে উৎসবের কিছুদিন যায় তার পরিবারকে হারিয়ে। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়, অর্থাৎ তোমার পরিবারের যারা মরেছে তাদের শ্রাদ্ধ করতে হবে। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়, অর্থাৎ গ্রামের শ্রাদ্ধ শান্তির কাজ সব মহানাম শতপথী নামক ব্রাহ্মণটি করে। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। অর্থাৎ শুধু মাতলার ভয়ঙ্কর স্রোত উৎসবের গ্রামকে নষ্ট করেনি, অন্য গ্রামকেও নষ্ট করেছে। সেখানেও শ্রাদ্ধ শান্তি হচ্ছে। তাই মহানাম শতপথী এখন অন্য দুই গ্রামে শ্রাদ্ধ শান্তির কাজ করছে। গ্রামবাসী অন্যরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে, মানে এখন তাদের এটাই জীবিকা। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাব বলে নেচেই বা উঠলে কেন? তুমি হঠাৎ করে বললে কেন কলকাতা যাবে? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? অর্থাৎ যারা গৃহহারা হয়েছে মাতলার জলে তাদের জন্য সরকার পুনর্বাসন দেবে। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, অর্থাৎ উৎসব বলে, সে একটা কথা বটে, তুমি ঠিকই বলেছ। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসিনি আসতে পারেনি। অর্থাৎ বাসিনি তার মনিব বাড়ি ছেড়ে আসেনি এই ঝড় জলের মধ্যে। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ভাজ অর্থে ভাইয়ের স্ত্রী কলকাতা যাচ্ছিল, অর্থাৎ বাসিনীর মনিব বাড়ি কিন্তু কলকাতায়। ওরা কিছুকাল ঠিকে কাজ করবে। ঠিকে কাজ মানে চুক্তি হিসাবে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে উৎসব।
সেই মনিব বাড়িতে ঠাকুর দালান আছে। মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল উৎসব। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, মানে কি অজস্র ভাত। এ গল্প গ্রামে সবাই শুনেছে। এই প্রশ্নটি খুব আসে। এ গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্পটি? যে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। খেয়ে মেখে আসা মানে হচ্ছে পেট পুড়ে খেয়ে আসা। কেন মনে হয়েছিল উৎসবটা বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে গিয়েছিল। উৎসবের মাথার ভেতরটা ঝিমঝিম করে। কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না তবে এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তার। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই, অর্থাৎ মাতলার ভয়ঙ্কর দুর্বিপাকের আগেই অন্য একটি গ্রামে দুর্বিপাক হয়েছিল। সেটি কি? এটা সেই বর্ণনা। ধানে গোছ অর্থাৎ ধানে ফলন আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধানে খড় হয়ে গেল, অর্থাৎ যখন ধান ঘরে তোলার কথা ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রি হচ্ছে উৎসবের মনিব, মানে যার জমিতে কাজ করত উৎসব। সে সতীশ মিস্ত্রির হরকুল, পাটনাই, মোটা এই 3 রকম ধানেই মরক লেগে গেল। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? এ কথা বলে তাকে সাধন দাস। কাঁদবো না সাধন বাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, অর্থাৎ লক্ষ্মী ঘরে না ঢুকতে, অর্থাৎ ধান ঘরে না ঢুকতেই ধানের বিসর্জন হয়ে গেল। তা কাঁদবো না এতটুকু, আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলেই আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। মানে তার আগেও এক দুর্বিপাক, ধান খেতে আগুন লেগে গিয়েছিল। তারপর মনে পড়ে যে রাতে ঝড় হয়। সেই সন্ধ্যায়, অর্থাৎ যে রাতে উৎসবের পরিবার হারিয়ে যায়, সেই দিন সন্ধ্যেবেলার বর্ণনা এখন আমরা পড়ছি। সেই সন্ধ্যায় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে খেয়েছিল। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরাই ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্ননীর মা বলেছিল, অর্থাৎ তার স্ত্রী, দেবতার গতিক ভালো নয় কো। নৌকো নিয়ে যারা বেরিয়েছে বুঝি, অর্থাৎ নৌকো নিয়ে যারা বেরিয়েছে বা বোট মারা পড়ে, মানে বোটে নৌকো না ডুবে যায়, এ কথাটা বেশ মনে পড়ে। এটি একটা শর্ট কোশ্চেন, এই কথাটিও বেশ মনে পড়ে। কথাটি কি? তারপর মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী অর্থাৎ মা ধরিত্রী মানে পৃথিবী যেমন, মানে কেমন সে খুঁটি রাখতেই চায় না, উগরে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে, অর্থাৎ বিদ্যুৎ চমকের মতোই ক্ষণিকের আলোয় দেখা মাতলার সফেনো জল, সফেনো মানে মাতলার যে জল ফেনা হয়ে গেছে, সেই জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়? অর্থাৎ কাগজ সহ কৌটোটি হারিয়ে গেল। বড় সুন্দর কৌটোখানি গো। চন্ননীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে 100 হাতির বল থাকতো আজ। মানে চন্ননীরা যদি আজকে বেঁচে থাকতো, উৎসবের বুকে 100 হাতির বল থাকতো। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো, তবু উৎসবের মনে শান্তি থাকতো, তার মনে 100 হাতির বল থাকতো। সতীশবাবুর নাতি ফুট খায়, অর্থাৎ দামি দুধের কৌটো খায়। উৎসব কৌটোটি চেয়ে এনেছিল সেই সতীশবাবুর কাছ থেকে। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো ছিল সেই কৌটোটি। এবার আমরা আবার গল্পের মূল প্রসঙ্গে ফিরে যাই। কি হলো, হাত চালাও বাছা। ওদিকে শুষছে কর্তা, মানে ওদিকে যে বুড়ো কর্তা মরতে বসেছে, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে,
উৎসবের প্রতি, অর্থাৎ চিৎকার করে ওঠে উৎসবকে দাঁড়িয়ে থাকতে দেখে। উৎসব বলে, বড় খিদে লেগেছে গো মা। তখন বড় পিসিমা বলে, এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। অর্থাৎ তান্ত্রিকের নতুন বিধান, তান্ত্রিকের পুরনো বিধান ছিল যে যজ্ঞ শুরু হওয়ার আগেই সবাই খেয়ে নেবে, কিন্তু নতুন বিধান দিয়েছে তান্ত্রিক, সর্বস্ব এখন রেঁধে রাখতে হবে, হোম হবে, তারপরে খাওয়া হবে সবার। তুমি হাত চালাও উৎসব। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে, ধারালো কাটারি মানে যেটা দিয়ে কাঠ কাটা হয়, ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উতলা করে তোলে, কারণ বহুদিন উৎসব ভাত খেতে পারেনি। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। বাসিনীর দায়িত্বে পড়েছে শাক ধোয়ার। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে। আমরা গত পর্বে পড়েছিলাম বাসিনী উৎসবকে বলেছিল সুযোগ বুঝে তাকে দিয়ে দেবে কিছু, ঠিক তেমন সুযোগ বুঝে ছাতুর প্যাকেট দিয়ে গেল উৎসবকে। দেরি করো না মোটে, এ পিশাচের বাড়ি কেমন তা জানো না দাদা। অর্থাৎ বাসিনী বলছে উৎসবকে তার মনিব বাড়িতে আগে কাজ তারপরে খাওয়া। গরিবের গতরেরা সস্তা দেখে, মানে গরিবের শরীরকে এরা সস্তা ভাবে। তখন উৎসব বলে, কে মরতেছে হ্যাঁ বাসিনী? তখন আবার বাসিনী বলে, তে কেলে বুড়ো, বাড়ির কর্তা মরবে না? ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাসজি। মুটকি বলতে মোটা মানুষ। কর্তা মলে পড়ে, অর্থাৎ কর্তা মরলে ওকে 7 লাথি না মেরেছি, অর্থাৎ 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। মানে খাসজির ওপর বেশ রেগে রয়েছে বাসিনী। তেকেলে বুড়ো মরছে তার জন্য আবার হোম, বেশ রেগে রয়েছে বাসিনী। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞী বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? বাদা মানে জলাভূমি। উৎসবের বাদায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক হয়। উৎসব ছাতুটুকু একটু খায়, রাস্তায় গিয়ে মিষ্টির দোকানে ভাঁড় নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের গহ্বর ভরুক, অর্থাৎ পেটটা একটু ঠান্ডা হোক। কিন্তু সাগরে শিশির পড়ে, অর্থাৎ ভোরের শিশির যেমন, এক বিন্দু শিশির যেমন সাগরের মধ্যে পড়লে সাগরের দাম থাকে না, ঠিক তেমনি উৎসবের এতই খিদে পেয়েছে ওই সামান্য ছাতু জল তার পেটে গিয়ে কিছুই খাদ্য পূরণ করতে পারল না। উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। কোথা গেছিলে? উৎসব বলে, একটু বাইরে গেছিলাম মা। মা বলতে বড় পিসিমার কথা বলছি। কাঠ কাটলে হোম হবে, হোম হলে ভাত হবে। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজে বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? সব রান্না তুলতে হবে। তখন বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল, মাছের ঘরে সব হলো, অর্থাৎ রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, অর্থাৎ এবার সে খেতে পাবে। ভাত খাবে সে, ভাত আগে ভাত খাবে, জিবে ভাতের স্বাদ নেবে। আসার সময় গাঁ গেয়াতি মানে তার গ্রামের আত্মীয়রা বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াত ছেড়ে দিও। মানে ওদের মানে তোমার পরিবারের যে স্ত্রী পুত্র কন্যা হারিয়ে গেছে তাদের শ্রাদ্ধ করে নিও। অপঘাতে গেছে ওরা, মানে সাধারণ মৃত্যু না হলে আমরা অন্য মৃত্যুকে বলি অপঘাতে মৃত্যু, তার পরিবার অপঘাতে মৃত্যু হয়েছে। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি সরাধ হবে, মানে একসাথে শ্রাদ্ধ হতো। উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, মানে তার মাথার ঠিক নেই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো, মানুষ পাগল হয়ে যায়। আর উৎসব ভাত ভাত করছে দেখো। সতীশবাবুর এই কথা শুনে উৎসব বলে, তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে মানে মাটির ঘরেও থাকো না। পাকা ঘর কি আর ঝড় জলে পড়ে? তোমাদের ধান চালও পাকা ঘরে রেখেছ। চোর ডাকাতে নেবে না,
দেশ জোড়া দুর্যোগেও মানে দেশ জোড়া বিপাকে বা দুর্বিপাকে তোমাদের ঘরে রান্না হয়, তোমরা ভাত খেতে দিলে না উৎসবকে। তখন উৎসবের মানে মনিব অর্থাৎ সেই সতীশবাবু বলে, তোকে এ গলা দিলে চলবে, মানে তোকে একলা একটুখানি দিলে চলবে, তাহলে এই পালে পালে পঙ্গপাল জুটবে না। অর্থাৎ উৎসবের মতো গরিবদের সতীশ বাবুর মতো বড় লোকরা পঙ্গপাল বলে বিদ্রুপ করে, যারা মুহূর্তেই সব খাবার শেষ করে দেয় পঙ্গপালের মতো প্রাণীরা। এ হলো ভগবানের মা। সতীশবাবু বলে, এর চোট অর্থাৎ এর হাত থেকে তোকে বাঁচাতে পারি, তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। অর্থাৎ তখন থেকে কিন্তু উৎসব না খেয়ে রয়েছে। পেটে ভাত নেই বলে উৎসব এখন প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তোর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্নুনির মা তো কোন ছাড়। অর্থাৎ মাতলার ভয়ঙ্কর দুর্বিপাকে কত গরু মোষ ভেসে গেল, আর চন্নুনির মতো সাধারণ মানুষ তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা আবার শেষ করে। 2.5 মণ কাঠ কেটে ফেললো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। মানে তার অনেকদিন না খেতে পেয়ে তার শরীরে জোর ছিল না, কিন্তু ভাতের নিঃশ্বাস ভাতের আশ্বাসে সে 2.5 মণ কাঠ কেটে ফেললো। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোই, মা বাইরে যেয়ে বসবো, অর্থাৎ বাইরে গিয়ে বসবো। বড় পিসিমা তখনই জবাব দেয় না। কেন জবাব দেয়নি? তান্ত্রিক তখনই ওং রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কারণ তান্ত্রিক কে এনেছিল? তার ছোট বউয়ের বাবা। কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও আবার হোম শুরু করেন। ঠিক তখনই ওপর থেকে নার্স নেমে এসে বলল, ডাক্তারকে কল দিন। মানে তন্ত্রী অর্থাৎ তান্ত্রিকের মন্ত্র পড়া শুরুর সাথে সাথেই বুড়ো কর্তার অবস্থা আরো খারাপ হয়ে উঠল। বড় মেজ ছোট অর্থাৎ বড় ছেলে মেজ ছেলে ছোট ছেলে সকলেই ঘুম ভাঙা চোখে বিরস অর্থাৎ বিষণ্ণ মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা, অর্থাৎ তুমি গিয়ে বাইরে বসো না। মন্তর বলল বটে, মন্তর পড়ছিল বলে ঘরে ছিলাম। উৎসব বলে, যেমন হাকুর পারলে অমনি কর্তা টাল দিল। মানে যখনই মন্ত্র পড়া শুরু হলো অমনি বুড়ো কর্তার প্রাণ যায়। কর্তার দেহ থেকে ব্যাধি মানে ব্যাধি রোগটি হাচড় পাচড় করে বেরিয়ে এলো। চান করবে তো করে নাও কেন? তখন বাসিনী উৎসবকে বলে, স্নান করলে তুমি স্নান সেরে নাও। তখন উৎসব বাসিনীকে বলে, এখন স্নান করবো না অর্থাৎ চান করবো না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না বটে। এখানেই আমাদের শেষ হয়ে গেল দ্বিতীয় পর্বটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।